নমস্কার সকলকে, ভালোবাসার রান্নার পক্ষ থেকে আজকের রেসিপি ডিম পরোটা। এই ডিম পরোটা করতে আমার যা যা লাগছে তা হলো আটা। এই আটার মধ্যে আমি একটু নুন, জোয়ান আর টক দই দিয়ে মেখে নেব। একটু নুন, এবার দেব জোয়ান, একটু ক্রাশ করে নিলাম, আর দেব এই টক দইটা। এখানে এই 2.5 চামচ মতো টক দই রয়েছে, বড় চামচের 2.5 চামচ মতো টক দই রয়েছে, এটা আমি একটু ফেটিয়ে নিয়েছি। এই 3টে জিনিস দিয়ে আর জল দিয়ে আমি আটাটা মেখে ফেলবো, তারপর দেখাচ্ছি। আটাটা মেখে নিয়েছি, এবার এই 1 চামচ তেল দিয়ে আটাটার ওপর ভালো করে দিয়ে রাখবো যাতে এর ময়েশ্চারটা এর মধ্যে থাকে। আর এই রেসিপিটার নাম আমি একটু বলেছিলাম, জলিপ আমি যেরকম বলি, এটা আসলে ডিমের পুর ভরা পরোটা। দেখুন কিভাবে আমি বানাই, তারপর নিশ্চয়ই আপনারা করে আমাকে জানাবেন কেমন হয়েছে। এটা এবার আমি ঢেকে অন্তত 1/2 ঘন্টার জন্য রেখে দেবো। ডিমের পরোটাটার আটা মেখে রেখেছিলাম, ডিমের পুর ভরা পরোটা, এর আটাটা মেখে রেখেছিলাম, আপনাদের দেখিয়েছি। এবার পুরটা তৈরি করে নেব। পুরটা তৈরির জন্য প্রথমে আমি 1 চামচ তেল দিয়ে নিয়েছি কড়াইতে। কিচ্ছু করতে হবে না, এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজকে ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। কোনো কিচ্ছু না করে এর মধ্যে সরাসরি দিয়ে দেবো। এখানে তেল বেশি দেওয়ার কোনো দরকার নেই। এর মধ্যে এবার আমি নুন দেব, নুন দিয়ে পেঁয়াজটা আগে একটু নরম করে নেব। ডিমের পুর ভরা পরোটার বা রুটির জন্য প্রথমে তো আটাটা মেখে রেখেছি, দেখেছেন। এবার পুরটা তৈরি করব। এই পুরের জন্য আমি এখানে 3টে সেদ্ধ ডিমকে গ্রেট করে নিয়েছি, আর আপনাদের দেখিয়েছি পেঁয়াজ, একটা মাঝারি পেঁয়াজ, 3টে কাঁচা লঙ্কা দিয়ে অল্প তেলে একটু নুন দিয়ে ভেজে রেখেছি। এখানে পেঁয়াজটা একদম লাল করে ভাজতে হবে না, পেঁয়াজটা নরম হবে যাতে আমার রুটি বেলতে কোনো অসুবিধা না হয়। এইটা দিয়েছি। এখানে একটা সেদ্ধ আলু গ্রেট করে দিয়ে রেখেছি, আর কয়েকটা পুদিনা পাতা এখানে আমি কুচিয়ে রেখেছি, আর 1 মুঠো ধনে পাতা রেখেছি, এটাও আমি এখানে দিয়ে দেবো। এরপরে আমি দেব নুন, দেব একটু আন্দাজ করে নুন দেব, কারণ পেঁয়াজের মধ্যেও আমি একটু নুন দিয়েছিলাম, তো সেই আন্দাজ করে নুনটা দেব। আবার আটা মেখেছি তাতেও কিন্তু নুন দিয়েছি, সেই আন্দাজ করে নুনটা দিয়ে দেবো। আচ্ছা, এখানে নুন দেব, একটু বিট নুনও আমরা দেব, অতএব নুনটা ভারী সাবধানতার সঙ্গে দিতে হবে। ব্যাস, আর আমি দিচ্ছি না এই জিনিসগুলো, আর কিছুই কিন্তু দিতে হবে না এর মধ্যে, যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে, ঝালও আছে। এটা আমরা একটু হালকা করে মেখে নেব। যারা না পারবে হালকা, তারা চামচের সাহায্য নিয়ে মেখো। সমস্ত উপকরণগুলোকে আমি হালকা হাতে মেখে নিয়েছি। এর মধ্যে কিন্তু আলু বেশি দেবেন না, একটা আলু দিয়েছি মাঝারি সাইজের, এটাই যথেষ্ট। তেল দিয়ে রুটিটাকে আমি এইভাবে বেলেছি। এটা এখানে হয়তো বড় দেখাচ্ছে, কিন্তু খুব বেশি বড় করিনি, এখনো রুটিটা বেলতে হবে। এবার আমি পুরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। যে কোনো পুর ভরা পরোটা লুচি করতে গেলেই আমি এটা করি। সামান্য একটু আটা, সামান্য অল্প জল দিয়ে শুধু একটু গুলে রাখি। অনেক সময় যে জায়গাগুলো ফেটে যায় না, সেই জায়গায় এই চামচে করে একটুখানি জাস্ট লাগিয়ে দেবেন, দেখবেন কিচ্ছু বেরোবে না। এটা আমার একদম ভুলে গিয়েছিলাম। তো পরোটাটা বেলেছি, এইবার পরোটাটা আমি সেঁকে নেব। মাঝারি আঁচে আগে এটাকে আমি একটু সেঁকে নেব, তারপরে তেল দিয়ে দিই। এই মোটামুটি একটা পিঠ হয়ে গেছে, দেখুন শুকনো হয়েছে। এবার আমি এটাকে তুলে উল্টো পিঠটা দেব। ভাজাও হয়ে গেছে, একটু সময় ঢাকা দিয়ে রাখবো, তারপরে তেল দিয়ে ভেজে নেব। দেখুন আরেকটা যেটা ভেজেছি, এই আমার কিন্তু এখানে ফেটে গেছে। এই অল্প অল্প করে পেঁয়াজ, এই ধনে পাতার এই যে পুরটা, সেটা একটু বেরিয়ে গেছে। এবার আমি এখানে কিছুই না, এই চামচের গায়ে যেটা লেগে আছে এই দিকটা দিয়েই এইভাবে হালকা করে লাগিয়ে দেবো। ব্যাস, তাহলেই দেখবেন আর কিচ্ছু ফেটে বেরোবে না। এই যে দুদিকে 1 চামচ করে তেল দিয়েছি, দিয়ে এবার একটু ভেজে নেব, নিলেই রেডি হয়ে যাবে আমাদের পরোটা খাবার জন্য। একটু উল্টে পাল্টে ভেজে নিই,
আঁচটা একটু বাড়িয়ে নিই। মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, কাঁচা যে আটার বিষয়টা ছিল সেটা হয়ে গেছে খুব। এবার আমি একটু বাড়িয়ে এটা ভেজে নিলেই রেডি। দেখুন এই যে পরোটাটা পুরো ফুলে উঠছে, কিন্তু এইটার মধ্যে খুব নরমও হবে এই পরোটাটা। তবে একটা কথা আপনাদের জানিয়ে রাখি, যারা পুদিনা পাতা ভালোবাসেন না বা এই গন্ধটা পছন্দ করেন না, তারা কিন্তু এর বদলে ধনেপাতা পুদিনা পাতা দুটোকেই বাদ দিতে পারেন। তাহলে একটু গরম মশলা দেবেন, যাতে ডিমের কোনো গন্ধ, কাঁচা গন্ধ এটা নাকে আসে, তাহলে ভালো লাগবে খেতে। দেখবেন ডিমের পুর ভরা পরোটা একদম রেডি। এটা আমরা যে কোনো কিছুর সঙ্গেই খেতে পারি, কিন্তু এই শুকনো কোনো তরকারি অথবা ধনেপাতার চাটনি, টমেটো সস এইসব দিয়েও শুধু খেতে পারি। আপনারা সকলে ডিমের পুর ভরা এই পরোটা তৈরি করে দেখুন, খেয়ে দেখুন কেমন হলো, আমাকে অবশ্যই জানাবেন। ভালো থাকুন সকলে, নমস্কার। তবে এই পরোটাগুলো খুব পাতলা ভাজা যাবে না, বেলাও যাবে না, ভাজাও যাবে না। এগুলো একটু মোটা করেই বেলবেন, যার মধ্যে পুরটা ভরা থাকবে। আটা খুব নরম থাকবে, কারণ এটা দই দিয়ে মাখা হয়েছে।